আল্লাহর হাবিব বলেন মৃত্যুটা অনেক কষ্ট, অনেক কষ্ট। হাবিবের কাছে যখন আজরাইল চলে আসছে, মৃত্যু যন্ত্রণায় হাবিব ছটফট করতেছিলেন। ওই সময় দোয়া করেছিলেন। আল্লাহর হাবিব বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত। ও দুনিয়ার মানুষ স্মরণ রাখো, আমি হাবিবের কাছে আজরাইল চলে আসছে, অথচ আমার জীবনের পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। আমাকে তৈরি না করলে দুনিয়ার জীবনের কোনো কিছু তৈরি হতো না। ওই হাবিবের কাছে আজরাইল যখন চলে আসছে, শরীর থেকে ঘাম বাড়াচ্ছে, মাথার কপালগুলো দিয়ে ঘাম বয়ে বয়ে পড়ে। সাহাবায়ে কেরাম পাশে বসা ছিলেন, তাকায়া দেখেন আল্লাহর নবীর কপাল বয়ে বয়ে ঘামগুলো ঝরছে। আল্লাহর হাবিব তখন দোয়া করতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, মওত অনেক কঠিন। কে বলছেন? আল্লাহর হাবিব বলেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে গিয়ে বলেন আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, স্মরণ করো মৃত্যু অনেক কঠিন। উসরে সিরত মুস্তাকিম उससे कुछ होती गया कि उससे कुछ होता है कैसे कैसे ताजदार हूँ बादशाह सलबसे ओ खजीना वाला खाना शान शौकत का हुई कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब बल गया है शिथिल सूरत का हुई बाप भाइयों माँ भाई फर्जंद जन और यारगार आशिको माशूक लम कर बंदे खिदमत गुजार काम आगे का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक आज़िब दुश्मन जान का हो जाएगा। যখন আমার হুশ আওয়াজ ঠিক আছে, জ্ঞান বুদ্ধি ঠিক আছে, আকল ঠিক আছে, চোখে দেখি, কথা বলতে পারি, কানে শুনি, পায়ে চলতে পারি, এই অবস্থায় তো আল্লাহ তাআলার কথা আমাকে মনে করা দরকার। যে সময় আমি অচল হই, যে সময় আর দুনিয়ার কোনো কাজকর্ম আমার দ্বারা চলে না, তখন আমি চিন্তা করি এখন মসজিদে গিয়ে বসে থাকি। যে সময় সরকারি চাকরিজীবীদের সরকারে রিটায়ার করে দেয়, যাও তোমার দ্বারা আর কাজকর্ম হয় না, সরকারের অবসর দেয় কেন? আমার দ্বারা আর কাজকর্ম সরকারের চলে না, ওইখানে আমার দ্বারা কোনো কাজ সমাধান করতে পারবো না, তখন আমাকে ছেড়ে দেয়, সরকার বসে বসে টাকা দেয়, যাও তুমি বসে বসে আমার কাছে টাকা দাও, কিন্তু তোমার দিয়ে আর কোনো কাজ হবে না, সরকারের কাছে আমি অকেজু। তখন কি করি? তসবি একটা হাতে নিয়ে মসজিদে বসে যাই। দুনিয়ার জীবনে সরকারের কাছে আমার দাম নাই, সরকার কাছে যাও তোমার কাজকর্ম চলে না, বসে দেখো, তখন আমি আল্লাহর জন্য করি, অপারক জন্য। আমরা তো ঈদ উদযাপন করলাম, খুশিতে মাতোয়ারা হয়েছিলাম। খুশির সাথে খুশির দিনগুলো চলে যাওয়ার পরে আমি যেন আল্লাহ তাআলাকে ভুলে না যাই, আমার সামনের পথ কি হবে এটা যেন আমি ভুলে না যাই, এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিম আমাকে আপনাকে স্মরণ করে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রত্যেক জিনিসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবাইকে মৃত্যুর কোলে একবার ঢলে পড়তেই হবে, পড়তেই হবে, কোনো কথা নেই। এরপরে আল্লাহ তাআলা বলেন তারপর তোমরা সকলে আমার দিকে ফিরে আসবে। আল্লাহ বলেন আল্লাহর দিকে কি করতে হবে? ফিরে যেতে হবে। আমি মরে মনে করবো যে ঠিক আছে আরেক দিকে চলে যাব, মানে কিছু লোক আছে না দুনিয়ার জীবনে হাঁটতে না, আবার চিন্তা করে যে আমি মরে যাওয়ার পর একটু হাঁটতে রাখি। দেখবেন দুনিয়াতে অনেক লোকজন আছে যেটাকে আমরা বাঁকা বলি, হাঁটতেরা বলি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খাওয়া বলি, বলবেন একটা শোনে আর একটা। তো ওরা চিন্তা করে যে আমি মরে যাওয়ার পরেও কিছু এরকম চিন্তা করে। আল্লাহ কয় না, মরে যাওয়ার পরে তুমি আর আরেক দিক যাইতে পারবা না, আরেক দিক তোমার যাওয়ার জায়গা নাই, তোমাকে আমার দিক ফিরে আসতে হবে। আল্লাহ কি সুন্দর করে শোনান সুম্মা
সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা তুমি তো মরে যাবে, মৃত্যু তোমাকে ধরবে, মরে যাওয়ার পরে তুমি চিন্তা করবে আর একদিন ফিরে যাব না। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার দিকেই ফিরে আসতে হবে, অন্য দিক যাইতে পারবা না। দুনিয়ার জীবন তোমার ঘাটটা অনেক মোটা ছিল, তুমি ঘাওড়া ছিলা, তুমি কথা শুনো নাই, কিন্তু মরে যাওয়ার পরে আর তোমার কোনো সুযোগ নাই, এবার তোমাকে আমার দিকে ফিরে আসতে হবে। যাবে কোথায়? যাওয়ার কোনো জায়গা তো তুমি খুঁজে পাবে না। এই কথা আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে শোনায় দেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলেন, মৌত থেকে তুমি পালাইতে চাও, মৌত থেকে তুমি ভাগতে চাও না, তুমি ভাগতে পারবা না। কোন জায়গায় তোমার যাওয়ার জায়গা নাই, কোন জায়গায় তুমি যাইতে পারবা না। দুনিয়ার জীবনে যত খাওয়াই হও, তত টেরাই হও, তত বাঁকাই হও, কি করবা? আমার দিকে তোমাকে ফিরতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। স্মরণ করো, তোমার মতো অসংখ্য মানুষ দুনিয়ার জীবন থেকে অতিবাহিত হয়েছে, যাদের ঘাটটা মোটা ছিল, যারা বাঁকা ছিল, যারা তেরা ছিল, ওই সমস্ত মানুষগুলো কিন্তু এক সময় সোজা হয়েছে, সোজা হয়ে গেছে। কোন দিকে যাওয়ার তো আর কোনো জায়গা পায় নাই। এই কথাও আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে শোনান, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ডাক্তার হয়ে কোনো লাভ নাই। আল্লাহ কয় যাবা কোথায়? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মউত থেকে তোমরা কোথায় পালাবা, কোন জায়গায় যাইবা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি আকাশের দিকে একটা সিঁড়ি লাগায়া পালাইতে চাও, তুমি আকাশে যাইবা, যে আকাশে আর আমাকে আজরাইল দেখবে না। আল্লাহ কয় না, সেদিকে আজরাইল তোমাকে ধরবে। তুমি বলবা যে না, আমি সাগরে বাঁচতে থাকবো, আজরাইল সেখানে যেতে পারবে না। আজরাইল সাগরে মনে সাঁতার দিতে পারবে না। হ্যাঁ, বিমানে উড়ে আকাশে ঘুরবেন। আজরাইল কয় বিমানেও তুমি ঘুরে বেড়ো, আমিও তোমার সাথে আছি, কোনো অসুবিধা নেই, কোনো জায়গায় যাওয়ার মধ্যে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এরকম ভাবে মউত থেকে তুমি যেখানেই পালাইতে চাও, না না, যাওয়ার কোনো সুযোগ নাই, পালাইতে পারবে না, কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না। এখন কথা হলো, মৃত্যু যেহেতু তোমাকে ধরবেই, মৃত্যুর সময় এলে কি হবে? সারা দুনিয়ার সবাই মিলে চেষ্টা করবে যে না, আজরাইল আসছে, এখন বিদায় হয়ে যাও, আগামী বছর এসো। পরামর্শ করে পরিবারের সবাই মিলা, হ্যাঁ, সেনাবাহিনী, বিডিআর, আর্মি সব মিলে নিলেন, পরামর্শ দিয়ে বললেন তুমি এবার চলে যাও, আজরাইল আগামী বছর এসো। কি হবে? আল্লাহ এই কথাও শোনায় দেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। কি সুন্দর করে কয়, সূরা ওয়াকিয়ার ভিতরে এগুলো আয়াত আছে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, মউত যখন তোমার কণ্ঠনালীর কাছে আসবে, অর্থাৎ আজরাইল তোমাকে ধরার পরে তোমার রূহটা যখন বের হয়ে কণ্ঠনালীর কাছে আসবে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কণ্ঠনালী, মউত তোমাকে চিবায় ধরার পরে তোমার রূহটা, তোমার আত্মাটা যখন তোমার কণ্ঠনালীর কাছে আসবে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী, খায়ের খা, যারা আপনাকে খুব বেশি মহব্বত করতেন, তারা সচক্ষে আপনাকে দেখতে থাকবে। মৃত্যু যে আপনার কোলে আসছে, তারা আপনাকে দেখতে থাকবে যে মৃত্যুটা কোলে চলে আসছে। ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, আল্লাহ বলে তোমাদের চোখেই তোমরা দেখবা মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আর ও দুনিয়ার মানুষ স্মরণ করো, আমি তোমাদের চাইতে ওই মৃত্যু, যে ব্যক্তিটা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তার নিকটে, ওই ব্যক্তির নিকটে তোমাদের চাইতে আমি বেশি। আল্লাহ বলেন আমি সবচেয়ে নিকটে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি ওই আত্মীয়-স্বজনের চাইতে নিকটে থাকি। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না।
আমি যে কাছে আছি, মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আমি আল্লাহ তাআলা এই মানুষের একদম নিকটে, তোমরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে দেখতে পাই। এখন আল্লাহ বলেন, তোমাদের না এত ক্ষমতা, অনেক বুদ্ধি, অনেক শক্তি, অনেক কৌশল তোমরা জানো, فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين। আমি যে আজরাইলটাকে তার কাছে পাঠাইলাম, তোমাদের অনেক বুদ্ধি, অনেক শক্তি, অনেক কৌশল, অনেক মেধা, অনেক ক্ষমতা, এখন একটু আজরাইল থেকে ফিরাও তো দেখি পারো কিনা। আল্লাহ এবার বলে, কি বলেন, পারবো আজরাইলের কাছে ফিরাইতে পারবো না, কোনদিন সম্ভব না। আল্লাহ আফসোস করে বলতেছেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। ও বান্দা, তোমার যদি এত ক্ষমতা হয়, তোমার যদি এত বুদ্ধি হয়, তোমার যদি এত মেধা হয়, তুমি যদি এত কৌশল জানো, তুমি যদি এত কৌশল জানো, এই পাশের চাকা ওই পাশে নিয়ে যাও, দাড়িপাল্লার এই পাশের ওজন আর ওই পাশের ওজন তুমি মাপ করতে পারো না, এত কৌশল যদি তোমার জানা থাকে, তুমি যদি ক্ষমতাবান শক্তিওয়ালা হয়ে থাকো, এই কথা যদি তুমি সত্যবাদী মনে করো, তাহলে একবার আজরাইলের কাছ থেকে এই বান্দাদের একটু ফিরে দেখো। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। কি বলেন সম্ভব? আল্লাহ তাআলা এই আয়াত দিলেন মানুষকে কেন শোনায়? যদি এই দোষ আমার মধ্যে থাকে, এটা পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ বলে, ও বান্দা, আর নাটক করো না। এসব নাটক আল্লাহ জানে, এই জন্য আল্লাহ এগুলোকে আফসোস করে শোনায় দেয়, করো না বান্দা, এগুলো করো না, কোনো লাভ নাই, কিচ্ছু নাই। একবার আমার কাছে ফিরে আসবা, তো দুই পাশের মাটির আরে চাপা দিয়া তোমার যে দুনিয়ার একটু শক্তি সামর্থ্য আসছিল, একটু দান কিল মিলাইয়া একদম নিষ্পিষিত করে দেবে, মাটির সাথে মিশাইয়া দেবে, অস্তিত্বই থাকবে না। আমি দেখুন মানুষ ছিলাম, এটার ভিত্তি আল্লাহ তাআলা রাখেন, এই সব ছেড়ে দাও দরকার, কোনো লাভ নাই। এই দুনিয়ার জীবনে সামান্য সময়ের জন্য না আপনি এগুলো করলেন, আমি এগুলো করলাম, কিন্তু লাভটা কি? জিরো জিরো, একদম। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কুল্লাহ। হ্যাঁ, দুনিয়ার জীবনে যত আমল ছিল সব তোমার বন্ধ হয়ে যাবে। ফেরত তাবাজি, যেটাকে আমরা সাধারণত ইংরেজি ভাষায় ক্রিমিনাল বলে থাকি, ক্রিমিনাল, এদের সম্পর্কে আল্লাহ বলেন, আজরাইল তোমার কাছে আসলে তুমি দুনিয়ার জীবনে যত নাটক আর ক্রিমিনালি করছো সব বন্ধ হয়ে যাবে। আমার সাথে আপনার সাথে অনেক লোক এরকম ছিল, তারা অনেক সময় ভাবছে যে আমি বক্সের ভিতরে লুকাই থাকি, তো হয় নাই, পারে না। তৎকালীন সময়ের একজন বাদশার ঘটনা আমাদের মনে আছে। কেউ বলেছেন বাদশাহ জুলকারনাইনের সময়ের এই ঘটনা, কেউ বলছেন না আরো পূর্বের একটি ঘটনা ছিল। একজন জালিম বাদশাহ শুধু দুনিয়া দুনিয়া মনে করতো, আর বলতো, তারা বলে আজরাইল তোমার কাছে আসবে, অহংকার করে বলে, আরে আমার তো ক্ষমতা অনেক বেশি, আজরাইল আমারে কি করবে? আজরাইল কি আমার চেয়ে বেশি ক্ষমতা রাখে? বাদশাহ জনগণকে ডাইকা বলল যে আমি মরবো না, আজরাইল যেন আমার কাছে আসতে না পারে, এই জন্য একটা ঘর বানায় দাও, যে ঘরটার ভিতরে আজরাইল যাওয়ার কোনো ক্ষমতা রাখে না, বাতাসও যেন প্রবেশ করতে না পারে। তো হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঘর বানায় দিল। ঐতিহাসিক উল্লেখের ঘরটা কাঁচ দিয়ে তৈরি হয়েছিল, কাঁচের ঘর, কাঁচের বিল্ডিং, কাঁচ দিয়ে ঘর বানায়া বাদশাহের ভিতরে ঢুকায় দিয়া পানি, অক্সিজেন, বাতাস, খাদ্য, ঔষধ, যা লাগে, কাপড়, দড়ি সব কিছু ভিতরে দিয়া এবার ইঞ্জিনিয়ার যারা এই ঘরটাকে বানাইছে খুব সুন্দর করে একটা প্রলেপ দিয়ে দিয়েছে যেন বাতাস সেখানে না প্রবেশ করে। আজরাইল তো অনেক দূরেই থাকে, বাতাসও ঢুকবে না। বাদশার ধারণা ছিল আজরাইল হাদিসেও বড় হইতে পারে, এটা ঢুকবে কোন দিক দিয়া, আমি এমন ঘরটা বানায় দিব যে এই ঘরের ভিতরে বাতাসও প্রবেশ করতে পারে না, আজরাইল ঢুকবে কেমনে? বাদশার এটা ধারণা। ভিতরে ঢুকাইয়া প্রয়োজনীয় সবকিছু দেওয়ার পরে ঘরটাকে প্রলেপ দিয়া লোকজন সরে চলে যাচ্ছে, বাদশা একাই সেখানে, কেউ আসবে না, কাচের ঘরের ভিতরে আছে।
আল্লাহ কয়, আরে বাদশা, তুমি আমার সাথে এরকম নাটক করো, তোমার ধারণাই নাই যে আজরাইল তোমার কাছে আসতেই পারবে, তোমার এই দুনিয়ার কাজকর্ম কোনোটাই চলবে না, সব ক্ষমতা বন্ধ হয়ে যাবে। আল্লাহ কয়, আজরাইল আর বসে থাকিস না, ওরে একটু দেখায় বুঝে না, একটু সাক্ষাৎ কর, যা। কাছের বিল্ডিং এর ভিতরে পানি, গ্যাস, অক্সিজেন, খাবার, ঔষধ যা আছে সব নিয়ে বসে আছে, আর কোনো কিছু মরবে না আজরাইল। আল্লাহ তাআলা কইতেছে, যা আজরাইল একটু সাক্ষাৎ কর। তো আজরাইল আসছে, তো এই কাছের বিল্ডিংটা কাঁচ ফেটে গেলে যেমন একটা আওয়াজ হয়, চিস করে কাঁচটা ফেটে গেছে। কাঁচটা ফেটে দেওয়ার পরে আজরাইল ভিতরে ঢুকছে, তো বাদশার ক্ষমতা সব নষ্ট হয়ে মাটিতে সিট হয়ে শুয়ে পড়ছে। জনগণ এখনো সব চলে যায়, অল্প কিছু দূরে গেছে, মনে করেন বাদশার ঘর বানায় দিল, যায় আর পিছনের দিকে দেখে, আরে এত সুন্দর ঘর বানায় দিলাম, বাদশাহ কথা। হঠাৎ করে কাছের আওয়াজ শুনে 2-4 5 মানুষ পিছনের দিকে ফিরে তাকায় দেখে, কি আওয়াজ হলো? এত সুন্দর বিল্ডিংটা বানায় দিলাম, কাছের ঘর, বাদশা ভিতরে আছে, কি যেন একটা আওয়াজ কানে চলে আসছে। লোকজন পিছনের দিকে তাকায় দেখে বাদশা ধরাশায়ী হয়ে আছে। কি ব্যাপার? বাদশাকে এখনই দেখে আসলাম, আরাম শান শৌকতে বসে আছে, এখন মাটিতে শুয়ে আছে। সব লোকজন দৌড়ায় ফিরে আসতে, আসার পরে কাছের ঘরের কাছে তাকায় দেখে এত সুন্দর কাছের ঘরটা কেন মাঝখান দিয়ে ফেটে গেছে। সারায়া তাকায় দেখে বাদশার ক্ষমতা সব শেষ, আর নাই। বাদশারা ডাকে আর কথা বলে না। কি বলেন? বলবে আর কথা? কিয়ামত পর্যন্ত আর কোনদিন কথা বলার সুযোগ নাই। বলবে সেদিন হাসরের ময়দানে, আর বলতে পারবে না। এই কথায় প্রমাণ করে দুনিয়ার জীবনে যত শান শৌকত ওয়ালা মানুষ থাক না কেন, আজরাইলের সাক্ষাৎ যদি হয়ে যায় তাহলে তার কোনো বাঁচা নাই। কবি আফসোস করে বলেন, হুসনে সিরত চাঁদে রোজা, হুসনে সিরত মুস্তাকিল, उससे कुछ होता है आखी, उससे कुछ होता है दिल। হায়, মৌতটা যদি সোজা পথের হয়ে যায়, মানুষটা দুনিয়ার জীবনেও শান্তিতে ছিল। আর মৌতটা যদি সোজা পথের হয়, মরে যাওয়ার পরেও তার অন্তরটা খুশি হয়ে যাবে। তাহলে অন্তর খুশি বানানোর জন্য দুনিয়ার জীবনে কিছু করতে হয়। कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, ओ खजीना बालकाना शान शौकत क्या हुई। কবিতার ভাষায় বলতেছেন, ও বান্দা, তোমার সে কত নামি দামি মানুষগুলা দুনিয়া থেকে চলে গেছে। कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, ओ खजीना बालकाना শান শৌকত क्या हुई। তাদের কি অস্তিত্ব তো দুনিয়ার জীবনে নাই, তাদের চিহ্নও নাই। এমনও ইতিহাস আছে, এত শান শৌকত ওয়ালা, এত দামি, এত নামি, এত সম্মান, এত ইজ্জত, এত ক্ষমতা, এই মানুষগুলো দুনিয়া থেকে যাওয়ার পরে ওই মানুষের নাম আর কোনো মানুষ রাখে না। ঠিক বললাম কিনা? বলেন তো, ফেরাউন কি কোনো মানুষের নাম আছে নাকি? আপনার কলিজার টুকরা সন্তানটার নাম, যেহেতু ফেরাউন অনেক বড় মানুষ ছিল, আপনার ছেলের নামটা ফেরাউন রেখে দেন রাখবেন। কাবুল কোন মানুষের নাম রাখে নাকি? নমরুদ কোন মানুষের নাম রাখে নাকি? রাখে না। এই কবি এই জন্য সুন্দর করে বলেন, कैसे कैसे ताजदार, कैसे कैसे ताजदार बादशाह चल बसे, ओ खजीना बालकाना शान शौकत क्या हुई। ও নমরুদ কোন পথে গেছে একটু তাকাও, সাদ্দাত কোন পথে গেছে একটু তাকাও, ফেরাউন কোন পথে গেছে একটু তাকাও, হামান কোন পথে গেছে একটু তাকাও। তুমি কি হামানের খাসলত নিজের মধ্যে নিতে চাও? তুমি কি ফেরাউনের মতো ক্ষমতাধর মনে করো নাকি? তুমি কি নমরুদের মতো দুনিয়ায় চলতে চাও নাকি? আল্লাহ বলেন, না না না, এদের খাসলত আর এদের অভ্যাস তুমি তোমার অন্তরের ভিতরে নিও না। তাদের যে হালত হয়েছে, তাদের যে অবস্থা ঘটেছে, তোমারও বিকল্প কোনো কিছু নাই। তাদের যে অবস্থা, তোমারও। তাদের তো অনেক বড় বাহিনী ছিল, তোমার কি আছে? কি সুন্দর কথা আল্লাহ তাআলা শোনালেন।
कैसे कैसे खूबसूरत रानी आईशा जा दिया तन बदन सब बदल गया है शक्ल सूरत क्या हुई। আপনি মাটি খুঁড়ে দেখেন কত মানুষকে আপনি দাফন করে রেখেছিলেন, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। শরীরের মাংস তো অনেক দূরে থাক, এত শক্ত হাড়গুলোর অস্তিত্ব পাওয়া যাবে না, বিলীন হয়ে গেছে। এজন্য মৌতের কথা একবার মনে করে বলতে, বাপ ভাই ও মা ও বহিন ফরজন্দে ও জন और यार का। কবি বলেন বাবা ছিল তোমার, মা ছিল তোমার, বন্ধু বান্ধব ছিল তোমার, বোন ছিল, ভাই ছিল, কত বন্ধুকে নিয়ে তুমি দুনিয়ার জীবনে চলেছো। আশিকো মাশুক নৌকর বান্দায়ে খিদমত গুজার, কত মাহবুব মাহবুবা তোমার ছিল, কত প্রিয়তম প্রিয়তমা তোমার ছিল। তুমি বাদশা, তোমার কত নৌকর চাকর ছিল। তুমি যখন গরমের ভিতরে বসে থাকতে তোমার চতুর্পাশে পাখা নিয়ে মানুষ বাতাস করতে থাকতো। তুমি যখন চেয়ারে বসে থাকতে 5 জন 10 জন রমণী তোমার পাটি পে খেদমত দিত। আয় কোথায় গেল সেগুলা? আশিকো মাশুক নৌকর বান্দায়ে খিদমত গুজার, কই তারা কোথায় গেল? তুমি চেয়ারে বসে থাকতা আর 10 জন সুন্দরী রমণীকে দিয়ে তুমি পাটা বাইতা। তুমি চেয়ারে বসে থাকতা আর 5 জন রমণী তোমার ঘাড় কাঁদাতে মাথার তেল মাখায়া দিত। এই শান ও শৌকত তোমার কোথায় গেছে? আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ আফসোস করে বলেন, বান্দা এখনো সময় আছে, একটু ফিরে আসো, একটু ফিরে আসো। আমার কাছে কিন্তু তোমাকে অবশ্যই আসতে হবে। তোমার যাওয়ার রাস্তা যেহেতু আমার দিকে, এই একবার যেহেতু ফিরে আসবে, এই জন্য দুনিয়ার জীবনে যখন সুস্থ আছি, মস্তিষ্ক ঠিক আছে, জ্ঞান আছে, কথা বলতে পারি, হাত চলে, মুখ চলে, চোখ চলে, নাক চলে, পা চলে, চলে যেহেতু এই চলাটা একটু আল্লাহর দিকে ফিরাইয়া চালাই, এটা আল্লাহর দিকে ফিরাই দেয়। আল্লাহ মহব্বত করে বলেন আল্লাহর দিকে ফিরাই দিই, আল্লাহর দিকে। কথাগুলো কেন বললাম আজকের জুমায় আলোচনা? এই জন্য আমি ঈদ উদযাপন করেছি, খুশি উদযাপন করেছি, আনন্দ উল্লাসে মেতে আছি। আল্লাহকে আনন্দ করো, উল্লাস করো, অসুবিধা নাই, কিন্তু ভুলে যাও না তোমার কিন্তু সামনে এরকম একটা জায়গা আছে। তুমি ঈদ উদযাপন করে যেমনটি করেছো, আল্লাহর নামে কুরবানি দিয়া, আল্লাহর জন্য কুরবানি দিয়া, আল্লাহর ওয়াস্তে কুরবানি দিয়া তুমি যেমন আনন্দ উল্লাস করেছো, সামনের জীবনগুলো তো তুমি কুরবানি দেওয়ার জন্য চিন্তা করো। শুধু জিলহজ মাসে পশু জবাই দিয়া কুরবানি নয়, পুরা জীবনটা যেন তোমার আল্লাহর রাস্তায় কুরবানি থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলো মানুষের সামনে শোনায়া দেন। আল্লাহ আরো শোনায়া দেন যে মৃত্যু যখন মানুষের কাছে আসবে তখন আল্লাহ তাআলা আর সুযোগ দিবেন। আজরাইল আয়েশা বললে আর কোনো সুযোগ হবে না। কোরআনে কারীমের সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াতে শোনেন, وَلَوْ يُؤَخَّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমার কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে যাবে যখন আজরাইল তোমার কাছে পাঠাবো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই খবরটা তোমার কাছে নাই, আজরাইল অবশ্যই তোমার কাছে একবার আসবে। মৃত্যু যন্ত্রণা কত ভয়াবহ, অসহনীয়, অবর্ণনীয়। আল্লাহর হাবিব বলে মৃত্যুটা অনেক কষ্ট, অনেক কষ্ট। হাবিবের কাছে যখন আজরাইল চলে আসছে, মৃত্যু যন্ত্রণায় হাবিব ছটফট করতেছিলেন, ওই সময় দোয়া করেছিলেন। আল্লাহর হাবিব বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকরাত। ও দুনিয়ার মানুষ স্মরণ রাখো, আমি হাবিবের কাছে আজরাইল চলে আসছে, অথচ আমার জীবনের পিছনের গুনাহ মাপ, সামনের গুনাহ মাপ। আমাকে তৈরি না করলে দুনিয়ার জীবনের কোনো কিছু তৈরি হতো না।
ওই হাবিবের কাছে আজরাইল যখন চলে আসছে, শরীর থেকে ঘাম বাড়াচ্ছে, মাথার কপালগুলো দিয়ে ঘাম বয়ে বয়ে পড়ে। সাহাবায়ে কেরাম পাশে বসা ছিলেন, তাকায়া দেখেন আল্লাহর নবীর কপাল বয়ে বয়ে ঘামগুলো ঝরছে। আল্লাহর হাবিব তখন দোয়া করতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, মওত অনেক কঠিন। কে বলছেন? আল্লাহর হাবিব বলেন, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে গিয়ে বলেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, স্মরণ করো মৃত্যু অনেক কঠিন। মৃত্যু যে ভয়, এই কথা আমাকে মানতে হবে। আল্লাহ শোনায় দেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। ও বান্দা, মৃত্যুটা কিন্তু নিশ্চিত, নিশ্চিত কিন্তু মৃত্যু তোমার কাছে চলে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহমিদ। এই অবশ্যই মৃত্যু চলে আসবে, এটা তোমাকে মানতেই হবে। এটা হল, কোনোভাবে মৃত্যু থেকে সরে যেতে পারবে না, মৃত্যু তোমাকে ডাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কি সুন্দর কথা! নিশ্চয় যারা আল্লাহ তাআলাকে রব মনে করে, এই কথার উপরে অবিচল থাকে, নিশ্চয় আল্লাহ আমার রব, আমি এই কথার উপরে অটল, দুনিয়ার কোনো কাজে আমাকে এখান থেকে সরাইতে পারবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। সুম্মা ইসতাকামু, এই কথার উপরে সে অটল থাকে, মজবুত, কোনো কিছুই তাকে সরাইতে পারে না। একটা সিয়ার যদি দেওয়ার কথা বলে, তাহলে উল্টা ঈমান বিক্রি হয়ে যায় 1 সেকেন্ডের ভিতরে। আল্লাহ বলেন, কোন মানুষ যদি এই কথা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর ওই কথার উপরে যদি কোনো মানুষ অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন আমার বিশেষ কিছু রহমতের ফেরেশতাকে আমি তার জন্য বাজেট করে দেই, আমার রহমত নিয়ে তাদের কাছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি বলে আল্লাহ আমার রব, এই কথার উপরে সে অটল, এখান থেকে আর সে লড়ে না। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি ফেরেশতা পাঠিয়ে দেই তাদের কাছে। কেন? আমার বিশেষ রহমত তাদের কাছে পৌঁছে দেয়। আল্লাহ তাআলার রহমত পাওয়া একদম সহজ, খালি বলবো আল্লাহ আমার রব, আর এখান থেকে আমি সরে যাব না। আর কি বলেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া আবশিরু বিল জান্নাত, ও ফেরেশতারা ওই মানুষগুলোর কাছে গিয়ে একটা সুসংবাদ দান করো। কি সুসংবাদ? আল্লাতী কুনতুম তুআদুন, তারা যেমনটি চলতে চায় এমনটি আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। আল্লাহ তাআলা বলেন যে যারা মুত্তাকি তাদের রূহটা কিভাবে যাবে, আর যারা মুরতাদ মুশরিক তাদের রূহটা কিভাবে যাবে, দুই কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। এরপরে বলতেছেন আল্লাহ তাআলা, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم। সুবহান আল্লাহ। যারা মুত্তাকি হইয়া মরে যাব, যারা মুত্তাকি হইয়া পরহেজগার হইয়া মরে যাব, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আল্লাহর বিশেষ ফেরেশতারা এসে তাদের কাছে সালাম বলে। সালাম মানে শান্তির বাণী শোনায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকি হয়ে মরে যাব তো ইনশাআল্লাহ। কি বলেন? মুত্তাকি হয়ে মরে যাব, নিয়ত আছে না আমাদের? তাহলে দুনিয়ার এগুলো ছেড়ে দিতে হবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم। ফেরেশতারা এসে বলে তোমার উপরে সালাম, তোমার উপরে শান্তি। আর কি বলেন? উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, এমন জান্নাতে আপনি প্রবেশ করবেন যেই জান্নাত সম্পর্কে আপনার জানাই নেই। কেমন জান্নাতে আল্লাহ তাআলা দিবেন এটা আল্লাহই ভালো জানেন।
ফেরেশতারা এসে আপনাকে শান্তির বাণী শোনাবে আর সুসংবাদ দেবে, উদখুলু, প্রবেশ করো, প্রবেশ করো এমন জান্নাতের ভিতরে যেই জান্নাত সম্পর্কে আমার কোনো কল্পনাই নাই, আমি জানি না জান্নাতটা এমন হইতে পারে। ফেরেশতারা এসে আমাকে ঘোষণা দিতে থাকে। আর যারা মুরতাদে বলবো, খোদাদ্রোহী, রাসূলদ্রোহী, ইসলাম মানে না, বড় বড় বক্তৃতা দেয়, আল্লাহর কথা স্মরণ করে দেয়, তোর সে বড় বড় বক্তৃতা আল্লাহ দুনিয়াতে চলে গেছে। খোদা দাবি করছিল না, গায়ে আল্লাহ মানি না, আরে আল্লাহ আসমান জমিন আল্লাহ বানাইছে, তাতে কি হয়েছে, আমার ক্ষমতা কম আছে। এখন যারা এই মুরতাদ, মুশরিক, কাফের এরকম হইয়া তারা মরে যাব, মৃত্যুর সময় থেকেই তাদের শাস্তি শুরু। যেদিন থেকে মরল ওই মরার সময় থেকেই তাদের শাস্তি শুরু হবে, একেবারে চলতেই থাকবে। আল্লাহ শোনাচ্ছেন, ওয়ালাউ তারা ইয তাওয়াফাল লাযীনা কাফারু, যারা কাফের আর মুরতাদ হইয়া মরে গেল কি বলবেন, আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, বাইরে ফেরেশতারা আইসা এমন ধরনের ফেরেশতারা আসবে যে দুনিয়া থেকেই তার মাস শুরু হবে। আল্লাহ নিজেই বলেন, ইয়াদরিবুনা আইদিকুম, তার তো ওই ফেরেশতারা নিজের হাত দিয়ে এসে ওদেরকে ঘুরাইতে মারতে থাকে। আল্লাহর কথার ভিতরে কোনো কম বেশি নাই। তাহলে তারা মরার সময় থেকে কি, মরার সময় থেকেই তাদের মাস শুরু হয়ে গেল। একজন মুরতাদ হয়ে মরবো। আপনি যখন মরে যাবেন, আমি যখন মরে যাব, নিয়ে যাবে কোথায়, গোরস্থানে, মাটি দিয়ে আমার উদ্ধার খেয়ে দেবে। মুসলমানদের সিস্টেম, মানুষ মরে গেলে লাশকে হেফাজত করার জন্য কোথায় রাখতে হয়, কবরস্থানে রাখতে হয়। এখন কবরস্থানে রাখলেও ফেরেশতারা আমারে ধরবো, সাগরে ভাসায় দিলেও আমারে ধরবো, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই কথা আল্লাহ তাআলা শোনায় দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জান্নাত কবরস্থানে দাফন করতে ওই যে মুষ্টি মাটি নেন নিয়ে দোয়া করেন না, কি বলে, মিনহা খলাকনাকুম, ওই লাশটাকে স্মরণ করে দিয়ে বলতেছে, বান্দা এই যে মাটি দেখতেছে, যে মাটি দিয়ে তোমারে বানানো হয়েছিল, আসলে এই লাশটাকে স্মরণ করে দেওয়ার জন্য কথা না, এই কথাটা আমাকে স্মরণ করে দেয়। ওই লাশে মাটি দেওয়ার সময় আমাকে বলা হচ্ছে, মিনহা খলাকনাকুম, এটা তোমার এই মাটি দিয়েই তোমাকে বানানো হয়েছে। ওই লাশে স্মরণ করে, লাশে মাটি দেন আর আপনাকে স্মরণ করে দেয়, আমাকে স্মরণ করে। আর কি, এই যে মাটির ভিতরে তোমার রেখে দিতেছি, ওয়া নুঈদুকুম, তোমাকে মাটির ভিতরে রাখা হইল, মাটিতে রাখতেছি, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটির থেকে তোমাকে বের করে নেওয়া হবে। আর কি, তারাকান উখরা, দ্বিতীয়বার, এখন মাটিতে রাখলাম, দ্বিতীয়বার তোমাকে আবার কি করা হবে, বের করা হবে মাটি থেকে। দ্বিতীয়বার যে বের করা হবে, বের করাটা হবে কখন, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, ইসরাফিল যখন ফুঁক দিয়ে দেবে, সারা দুনিয়াটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, মাটিগুলো ফেটে যাবে, আসমান বিদীর্ণ হয়ে জমিনে পড়ে যাবে, গাছপালাগুলো সব তুলার মতো উঠতে থাকবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, এত বিশাল বড় বড় পাহাড়টা আপনার সামনে আমার সামনে তুলার মতো উঠতে থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, নমুনা স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতে মাঝে মধ্যে ভূমিকম্প দেন। ভূমিকম্প, এত বিশাল বড় জমিনটা স্থির হয়ে আছে, অথচ এরকম করে কাঁপতেছে। আপনাদের মনে নাই, এই কয়েকদিন আগেই গেল, কি দৌড়, আচ্ছা দৌড়ায় আমি কত দূর যাইতে পারবো বলেন তো, এই বিল্ডিং তে নাইমা, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, খোলা জায়গায়, যদি কাঁপতেই থাকে, এটা যদি আর বন্ধ না হয়, দৌড়ায় যাবো কোথায়। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সব সেদিন বের হয়ে আসবে।
বেরিয়ে আসার পরে একজন আরেকজনের সাথে দেখা হলো, আপনার সাথে আমার সম্পর্ক, আমি আপনাকে জিজ্ঞেস করতে থাকি, ভাই কি হয়েছে হলোটা কি, এত আরামের ঘুমটা আমার নষ্ট হয়ে গেল। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, প্রশ্ন করবে কি হলো, জমিটা কাঁপতেছে কেন, ফেটে গেল কেন, এই সব বের হয়ে আসতেছে কেন, দৌড়াইতেছে কেন, এগুলা সব বলতে থাকে। মওত থেকে যতই পালাও মওত তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পথে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আপনি যদি আকাশে সিঁড়ি লাগা পালাইতে চান, মওত সেখানেই যাবে। তাহলে এই কথা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ এতগুলো কথা আমাদের সামনে পেশ করেছেন। তাহলে মওত হবে এটা নিশ্চিত, মরে আমরা যাব এটা 100% সত্য। এজন্য মরে যাওয়ার আগে আমাকে আর আপনাকে একটু তৈরি নেওয়া দরকার যে আমি মরে যাচ্ছি যে কি নিয়ে যাব। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে এই কথাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করেন বলে আমিন।